ষোলো বছর ধরে পাওনা আদায়ের লড়াই, সেই টাকার চিন্তা করতে করতে অকালে চলে গেছেন স্বামী। আর কত অপেক্ষা। চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের গণ অবস্থানে উঠে এলো এমনই এক বুক ফাটা আর্তনাদ। চট্টগ্রামে গ্রামীণফোনের রিজিওনাল অফিসের সামনে তখন উত্তপ্ত পরিস্থিতি। দীর্ঘ 16 বছর ধরে নিজেদের আইনীয় ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হাজারো সাবেক কর্মী নেমেছেন রাজপথে। শান্তিপূর্ণ এই মানববন্ধনে হঠাৎ করে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। গ্রামীণফোনের সিইও ইয়াসিন আজমান এবং সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক ফজলুর ছবিতে প্রতীকী জুতা নিক্ষেপ করে নিজেদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও প্রতিবাদ জানান তারা। যে আমরা এখানে কেউ ভিক্ষার হাত নিয়ে বসে থাকিনি, আমরা আমাদের ন্যায্য পাওনাটার জন্যই আসছি। আজকে আমাদের পরিবারের যে অবস্থা ছিল, যে কন্ডিশন ছিল, আমরা রাস্তায় দাঁড়িয়ে এভাবে আমাদেরকে আজকে দাঁড়াতে হতো না, কিন্তু গ্রামীণফোন আমাদেরকে বাধ্য করছে। আমাদের এই অবস্থার জন্য আমরা কাকে দায়ী করব? আজকে 5% যেটা আমাদের ন্যায্য পাওনা, সে পাওনাটা থেকে আমরা বঞ্চিত। আমরা চাচ্ছি আপনারা এই ব্যাপারটা মনোযোগী হন, আন্তরিকতা হন, আমাদের সাথে আলোচনায় বসুন। অন্যায়ভাবে যেখানে একটি সিবিএ গ্রামীণফোন ইউনিয়ন ছিল শ্রমিকদের কথা বলার জন্য, সেই ইউনিয়ন কখনোই গ্রামীণফোনের শ্রমিকদের নিয়ে কথা বলেননি। ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ফজলুল হক ফজলু দীর্ঘ 15 বছর নির্বাচন না দিয়ে অবৈধভাবে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। এটা কোনো গঠনতন্ত্রে বা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে পারে না। গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মামলায় হেরে গেছেন। দুবার হাইকোর্ট থেকে নির্দেশনা দিয়েছে শ্রমিকের টাকা দিয়ে দেওয়ার, আপনারা এখন পর্যন্ত সেই সমাধান করছেন না। আজকে সারা বাংলাদেশে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা সহ জিপি হাউসের সামনে সহ এই আন্দোলন কর্মসূচি চলছে। আমাদের দাবি একটাই, 5%-এর বিলম্ব জরিমানার টাকা 30শে জুনের মধ্যে দিয়ে দেয়া হোক এবং এটির একটি সমাধানের জন্য আপনারা আলোচনায় বসে এটির সমাধান করুন। আজকের এই কর্মসূচির মধ্যে আমাদের আছে গ্রাফিটি অঙ্কন, আমাদের আছে সিইও ইয়াসির আজমানের ছবিতে জুতা নিক্ষেপ এবং অবৈধ সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক ফজলুর গলায় জুতা মালা পরানো এবং জুতা নিক্ষেপ। আমাদের এই কর্মসূচি সফল করার জন্য আমাদের সাবেক গ্রামীণফোনের সকল শ্রমিক চট্টগ্রামে যুক্ত হয়েছেন। ভুক্তভোগীরা জানান, এটি কেবল কোনো আর্থিক পাওনার সাধারণ দাবি নয়, এটি শ্রমিক অধিকার, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই। গত 19 মাস ধরে সারা দেশে প্রায় 3300 সাবেক কর্মী বিভিন্ন অভিনব উপায়ে এই আন্দোলন চালিয়ে আসছেন, যার মধ্যে কাফনের কাপড় পরের প্রতিবাদ, দোয়া মাহফিল, গণপাঠ ও সঙ্গীত পরিবেশনার মতো কর্মসূচিও ছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি কোনো কার্যকর সমাধান। জানেন, আমাদের প্রফিট শেয়ারের টাকা, 5%-এর প্রফিট শেয়ারের টাকা 2010 সাল থেকে 2012 সাল পর্যন্ত 3 বছরের টাকা তারা আমাদেরকে দেয় নাই। না দেওয়ার কারণে আজকের দিনে এসে সে টাকাটা হাজার হাজার কোটি টাকা এক একজন এমপ্লয়ি প্রাপ্য হয়েছে আমরা। তো তারা আমাদের টাকাটা দিচ্ছে না। আমরা অনেকভাবে চেষ্টা করেছি, বিভিন্নভাবে আমরা তাদের কাছে আমাদের পাওনার কথা তাদের কাছে পৌঁছিয়েছি, বাট তারা কোনো প্রকারে আমাদের কথা কর্ণপাত করে না। আমরা সবসময় গ্রামীণফোনের সামনে প্রতিদিন, আজকে 17 মাস 18 মাস থেকে প্রতিদিন গ্রামীণফোনের হেড অফিসের সামনে আমরা দাঁড়িয়েছি, আমরা কথা বলেছি, আমরা প্রতিবাদ করেছি। তারা আমাদের সাথে বসে না। তারা আমাদের সাথে বসার জন্য অনেকবার আমরা তাদের সাথে গিয়েছি। আমরা মৃত্যু মিছিল পর্যন্ত করেছি, অর্থাৎ আমরা নিজেরা জানাজা কাফনের কাপড় পরে তাদের সামনে আমরা ডেমনস্ট্রেশন করেছি। আমরা আজকের দিনে এই যে আমাদের মধ্যে যারা আমরা প্রাপক আছি, আমরা যারা টাকা পাচ্ছি, আমরা সবাই আজকে বিক্ষুব্ধ। আমাদের প্রত্যেকের জীবন আজকে বিপন্ন। এই আন্দোলন করতে গিয়ে আমাদের 8 জন সহকর্মীকে আমরা হারিয়েছি। গ্রামীণফোন আমাদের টাকা দিচ্ছে না। আমাদের যে অবস্থা যে ভয়াবহ, তার নমুনা হচ্ছে এভাবেই। ভাইয়া
অনেক অসুস্থ, গ্রামীণ ফোনের জন্য অনেক কষ্ট করেছে, বিনিময়ে কি পেল, এই দুনিয়া থেকেই চলে গেল, কিন্তু তার বাচ্চারা কোথায় যাবে, সামনে কি হবে, গ্রামীণ ফোন কি তার ভবিষ্যৎ দিতে পারবে? গ্রামীণ ফোন 5% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে এই মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচি থেকে কর্তৃপক্ষকে আগামী 30 জুন 2026-এর মধ্যে সমস্যাটি সুস্থ ও গ্রহণযোগ্য সমাধান করার আলটিমেটাম দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে আগামীতে আরও বৃহত্তর থেকে বৃহত্তম কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আবু জিদান, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।